নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে হবে না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো প্রক্রিয়ায় নির্বাচন উদ্ভাবন করেছেন বলেছেন ওবায়দুল কাদের। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উদ্দেশ্যে হাইকোর্ট বলেছেন, আপনারা রাজনৈতিক নেতা, ভবিষ্যতে হয়তো রাষ্ট্র পরিচালনায় আসবেন। গত 24 ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে হবে না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো প্রক্রিয়ায় নির্বাচন উদ্ভাবন করেছেন, জাদু দেখানো পিটার হাসির অভিনন্দন পেয়েছেন তিনি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে সভা শেষে তিনি কথা বলেন। সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব তিনিও অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবে, কাকে নিয়ে আর এটা করবেন ওটা করবেন? এখন স্বপ্ন দেখছেন কখন ভিসা নিষেধাজ্ঞা, কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, রোজ কিয়ামত পর্যন্ত অপেক্ষা করুন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটি শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ। এটির কাজ প্রায় শেষের পথে। সেনাবাহিনী ও সিভিলিয়ানদের নিয়ে কেন্দ্রটি পরিচালিত হবে। বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। তো এখন আমি বলবো যে তোমার যেসব কাজ আরাধ্য ছিল এবং বিজ্ঞান মন্ত্রণালয়ে আমি যে প্রকল্পের কথা বললাম, এটাও কিন্তু উনি শুরু করতে চেয়েছিলেন। সুতরাং ওনার এবং ওনার কন্যার দুজনের যে চাওয়া সেটাই আমরা পূরণ করছি এবং আমি বিশ্বাস করি যে এটা আমরা চাইতো সবাইকে নিয়ে, দেশবাসীকেও আমি ক্রেডিট দেবো এই কারণে যে সবাই এটার ব্যাপারে কিন্তু বেশ দুর্বল। সবাই চায় যে এই প্রকল্পটা হোক। তো মূলত এই প্রকল্পটা হওয়া মানে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাওয়া, 33তম দেশ হবে বাংলাদেশ। তো এই ধরনের কাজগুলো এই আমার মন্ত্রণালয়কেই উনি বিশ্বাস করে দিয়েছেন এবং আমরা সেই বিশ্বাস রক্ষা করতে পারবো, এটাই আমার মূল। যেটা স্মার্ট হেড বাংলাদেশ বানাবো আমরা, ইলেকট্রিসিটি হবে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উদ্দেশ্যে হাইকোর্ট বলেছেন, আপনারা রাজনৈতিক নেতা, ভবিষ্যতে হয়তো রাষ্ট্র পরিচালনায় আসবেন, তাই বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনার বক্তব্য যেভাবে পত্রিকা এসেছে এভাবে বলে থাকলে বিচার বিভাগ ভেঙে পড়বে। রাজনৈতিক অঙ্গনে একটা রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়, অন্যান্য অনেক মিডিয়ার সঙ্গে যুগান্তর পত্রিকায়ও প্রকাশিত হয়। বুধবার বিচারপতি জামিয়াম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন। বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গত 17 ডিসেম্বর নূরকে তলব করেন হাইকোর্টের একই বেঞ্চ। তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। আমাদের লার্নার কাউন্সিল যে কথাটা বলেছেন যে জনাব নুরুল হক নূর সাহেব যে স্পিচটা দিয়েছেন সেই ভিডিও রেকর্ডটা আমরা লয়ার হিসাবে পেয়েছি। আমরা সেই ভিডিওটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে যেভাবে বক্তব্যটা দৈনিক যুগান্তর পত্রিকা এসেছে তিনি হয়তোবা সেইভাবে দেওয়ার জন্য মিন করেননি, ইন্টেনশনটা ডিফারেন্ট ছিল। সেইটাই আমরা মাননীয় আদালতে বলেছি। কোর্ট বলেছেন যে কোর্ট সম্পর্কে লার্নেড লয়ার এবং বিচারক মহোদয় নিজেও এবং আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন প্রত্যেকেরই দায়িত্বশীলভাবে কথা বলা উচিত। সেই জিনিসটা কোর্ট মিন করেছেন আর কি। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।